এই ধনী মহিলাটি তার 20 বছর ধরে হারানো ছেলেকে খুঁজে পান। তাই তিনি ছেলের চরিত্র পরীক্ষা করার জন্য নিজেকে একজন পরিচ্ছন্নতা কর্মী সাজিয়ে ছেলের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন ছেলেটি জানতে পারে তাকে 5 স্টার হোটেলে তার মার সাথে দেখা করতে হবে, তখন ছেলেটা ভুলভাবে ধরে নেয় যে তার মা নিশ্চয়ই কোনো সুপার ধনী ব্যক্তি হবেন। কিন্তু দরজা খুলতে ছেলেটি দেখতে পায় শুধুমাত্র একজন পরিচ্ছন্নতা কর্মীর মহিলাকে। এটা দেখা মাত্রই ছেলেটির হৃদয় ভেঙে যায়। কিন্তু তারপর মহিলা ছেলেটিকে তার পিতৃত্ব পরীক্ষার ফলাফল দেখান। তখন ছেলেটি তার বাস্তবতা মেনে নেয়। যদিও তার মায়ের অবস্থান তার কল্পনা ধনী পরিবারের চেয়ে অনেক নিচে ছিল। এটা জানার পরে ছেলেটি তার মাকে অবহেলা করে না, আর এতদিন পরে তার মায়ের সাথে দেখা হয়েছে এজন্য খুশি মনে এই মহিলাকেই তার মা হিসেবে স্বীকার করে নেয়। এবং সে তার মায়ের কাছে প্রতিজ্ঞা করে, আমি অনেক কঠোর পরিশ্রম করে তোমার জন্য টাকা পয়সা উপার্জন করব। কিন্তু এই সময় হঠাৎ করে ছেলেটি তার ফোনে দেখতে পায় তার ডেলিভারির সময়সীমা প্রায় অতিক্রম হয়ে যাচ্ছে। এজন্য মহিলা তার ছেলেকে বলে আগে কাজ করতে যাও। এজন্য ছেলেটি দ্রুত তার বাইক নিয়ে ডেলিভারি দিতে যায়। কিন্তু হঠাৎ করে একটা বিলাসবহুল গাড়ি এসে ছেলেটার সামনে দাঁড়ায়, আর গাড়ি থেকে বেরিয়ে আসে এক সুন্দরী নারী সিও। আসলে ছেলেটি মেয়েটির কাছে প্রোডাক্ট ডেলিভারি দিতে যাচ্ছিল। এরপর ছেলেটি মেয়েটিকে তার জিনিস ডেলিভারি দেয় আর বলে একটা রিভিউ করে দেওয়ার জন্য। কিন্তু ধনী মেয়েটি ছেলেটির সামনে একটা শর্ত রেখে বলে, যদি সে তার বন্ধু হতে রাজি হয় আর তার গর্ভে থাকা সন্তানের পিতা হওয়ার দায়িত্ব নেয়, তাহলে মেয়েটি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দিবে। কিন্তু মেয়েটির মুখ থেকে এসব কথা শুনে ছেলেটির একটু অদ্ভুত মনে হয়। কিন্তু তারপর মেয়েটি বলে, আমি এতদিন ধরে তোমার মতো একজন সাধারণ ছেলেকে খুঁজে যাচ্ছিলাম। একথা শুনে ছেলেটি মনে মনে ভাবতে শুরু করে, 1 মিলিয়ন টাকা পেলে সে তার মাকে একটা ভালো জীবন দিতে পারবে, আর সাথে একজন সুন্দরী স্ত্রীও দিতে পারবে। এজন্য ছেলেটি মেয়েটির কথা রাজি হয়ে যায়। কিন্তু তখন একটা ধনী লোকের ছেলে ফুল নিয়ে মেয়েটির সামনে চলে আসে আর আটু করে বসে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। এবার তো ভিডিওতে লাইক করো।